নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমরা চলে এসেছি মামা বাড়িতে। দাঁড়ান, আগে যাকে দেখার জন্য এসেছি আগে তাকে দেখাই। এই যে আমাদের সিনেমার নায়িকা, এই যে বসে আছেন। এই কটক গিয়ে কলকবজা সব নড়িয়ে চলে এসেছেন, সেই জন্য একটু অসুস্থ বোধ করছেন আর কি। ওটা আমাদের সন্ধ্যা বুড়ি। ওইটা তুমি ভালো আছো তো? তুমি হাত লাড়ো, বলো হাই বলো, এরকম হবে। হাত লাড়ো, কোথায় হাত লাড়ো? না হাত লাড়ো না, এক্ষুনি তুমি যে বসে আছো। কাপড় কি হয়েছে? দিদা বলে আমি দূর, আমি কাপড় তার ভালো করে পরা নেই, সেই জন্য। এদিকে একটা পাটি কি করে দেখি। মনুক মামা চশমা পরছে। মনুক মামা কি রে, তোকে চশমাটা দিছে? এই যে আমাদের আরেকজন সদস্য, যে কিনা চোখ দেখাতে গেছিল ব্যারাকপুরে, আর এত সুন্দর মানে সবজি টবজি এত খায়, প্রচুর পুষ্টি হয়ে যাওয়ার জন্য শরীরে, যে তার হচ্ছে মানে অপুষ্টির শিকার হয়ে চোখে একটু কম কম দেখে আর কি। সেই জন্য এই দেখুন চোখে একটা সুন্দর চশমা, শিয়াল পণ্ডিত। আর এই হচ্ছে আমাদের পিউ। দাও পাপাকে দাও, পাপা রেখে দিবে, ওখানে নয়। চলো বাইরের দিকে আসো তো, বাইরের দিকে চলো। অনেক সময় পরে দিদা এখন উঠে দাঁড়িয়েছে, চলুন দেখে নিই একটু। এই দেখুন, শাড়িটাকে সুন্দর করে জড়িয়ে পেঁচিয়ে এসে একটু উঠে দাঁড়িয়েছে। কালকে তবে প্রচণ্ড খারাপ অবস্থা ছিল, সেসব কথা বাদ দেওয়াই যাক। কারণ কালকের যে অবস্থাটা ছিল, বলে না এই যায় কি থায়, সেই রকম অবস্থা, মানে এই যায় ওই যায়। তো সেই পরিস্থিতি কাটিয়ে আমরা সবাই উঠতে পেরেছি, সেই জন্য তড়িঘড়ি করে আজকে দিদার সঙ্গে দেখা করতে এলাম। চলুন দেখে নিই মামা যেসব বাগান করেছে বা ফল বা ফুল গাছগুলো লাগিয়েছে সেইগুলো একটু দেখে নিই। এই হচ্ছে একটা সপেতা গাছ, এটা একেবারেই খালের ধারের দিকে রয়েছে, তবে গাছটিতে কিন্তু সুন্দর সুন্দর ফলও ধরেছে বেশ, মানে সপেতাগুলো ছোট ছোট সবে ধরেছে। তবে এটাই চিন্তা যে গাছটার গোড়াতে জল লেগে গিয়েছিল, গাছটা বাঁচবে বা মরবে এটা নিয়ে একটু সংশয় আছি। তবে মামা বলছে নাকি কিছুই হবে না, পরপর 2 বছর নাকি গাছটাতে জল লেগে গিয়েছিল, কিছুই হয়নি। এদিকটাতে রজনীগন্ধার বেশ কিছু গাছ মাটিতেই লাগানো রয়েছে। এটা হচ্ছে সেই ছোট্ট টগর ফুলের গাছ। এগুলো যখন বেশ সুন্দর একটু হয়ে এতে যখন ফুল ফোটে না, দারুণ লাগে, মানে ঝোপ মতো যখন হয়ে যায় গাছটি, তখন দেখতে দারুণ লাগে। আর এই দেখুন একটি রজনীগন্ধা স্টিক হয়েছে, ভারী সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর যেগুলো মাটিতে রয়েছে ওগুলো থেকেও নতুন নতুন গাছ বেরোচ্ছে। আর এই যে একজন, এর কাছে গামছাটা থাকবে না এটা ভাবাই যায় না, গামছাটি সবসময় এর কাছে রয়েছে, হয় কোমরে বাঁধা রয়েছে, না হলে গলায় রয়েছে। এখানে একটি জবা ফুলের গাছ রয়েছে, জবা ফুলের গাছটিও ভারী সুন্দর, ফুলে একেবারে ভর্তি থাকে নাকি গাছটি, বেশ কত কুঁড়িও ফুটে রয়েছে। এর যদি পারি একটি চারা তৈরি করতে হবে, বাপের বাড়িতে নিয়ে গিয়ে লাগাবো। আমরা তো চলে যাব ভাড়া বাড়িতে, তবে আমরা হয়তো আর গাছটিকে নিয়ে গিয়ে সেরকম সেবা শুশ্রূষা করতে পারবো না, কেউই হয়তো সেরকম দেখাশোনা করবে না, মরেই যাবে। তার থেকে ভালো এখানেই সুন্দর রয়েছে। আর এই দিকটাতে বেশ সুন্দর সুন্দর ক্যাকটাস জাতীয় গাছ রয়েছে একটা দুটা। তারপরে এই হচ্ছে, এটা হচ্ছে হৃতকুমারী, সবাই জানে হৃতকুমারী নয় ঠিক, এটার নাম নাকি ধৃতকুমারী, মানে অ্যালোভেরা যাকে বলা হয়, খুবই উপকারী গাছ। এটা একটা নিয়ে গিয়ে লাগাতে হবে, কারণ যেহেতু ছোটো বাচ্চা সঙ্গে নিয়ে থাকবো, তো এই গাছটি থাকাটা জরুরি। এটা হচ্ছে এলাচ গাছ, আমার বাপি লাগিয়ে দিয়ে গিয়েছিল, এখনও পর্যন্ত ফল ফুল কোনোটাই হয়নি। সবাই চিন্তায় রয়েছে এতে কি হবে, মানে ফল ফুল কিছুই হচ্ছে না। সেই জন্য আমি বললাম যে এটা একটা ছোটোখাটো বাঁশঝাড়। মেয়ে আমার খেলায় একেবারে মত্ত, তার মামা একটা গাড়ি তৈরি করে দিয়েছে মেয়েকে, সেটা নিয়েই সে একেবারে খেলায় মত্ত। মেয়েটাকে এবার স্নান টান করাতে হবে, তো স্নান টান করিয়ে ভাবছি একবার বড় মামার বাড়িতে যাব ঘুরতে। বড় মামার বাড়িটা এখান থেকে একটু দূরে বলতে মানে 50 পা বা 100 পা হবে। চলে এসেছি বড় মামার বাড়িতে। এই হচ্ছে ছোট্টু, আমার ভাই হয়, বড় মামার ছেলে, বড় মামার বড় ছেলে। ছোটোবেলা থেকেই ওর শারীরিক সমস্যা রয়েছে, সেই জন্য ঠিকঠাক মতো উঠে বসতে পারে না বা হাঁটাচলাও করতে পারে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে
তাহলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।